রাধে। আজ আমাদের ঠাকুরের ভোগ খালি সিদ্ধ সিদ্ধ, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, তিত করলা সিদ্ধ আর ভাত কারকুল সিদ্ধ, সঙ্গে আবার লেবু আছে, একটু ঘি দিয়ে দিয়েছি। বাস, এই কদিন যাবৎ চব্য লেচ্চ পেয় খুব মশলা খুব ঘি তেল খেয়ে খেয়ে ঠাকুরের অর্জিনতা হয়ে গেছে, লিভার খারাপ হয়ে যাচ্ছে অতিরিক্ত তেল ঘি খেয়ে খেয়ে। এই জন্য মধ্যে মধ্যে একটু সাদা মাটা খাওয়াতে হয়। তাই আজ ঠাকুরকে একেবারে সাদা সিধা সব কালি সিদ্ধ সিদ্ধ খাওয়াচ্ছি। রাধে রাধে। খাও হে আমার প্রাণের ঠাকুর, আলু সিদ্ধ, করলা সিদ্ধ, টমেটো সিদ্ধ, কারকুল সিদ্ধ, খাও হে আমার প্রাণের ঠাকুর। হে রাধা গিরিধারী, নিজ গুণে কৃপা করি গ্রহণ করো সিদ্ধ অন্ন। আরে সিদ্ধ অন্ন বলতে ভাতটা সিদ্ধ নয়, চালটা সিদ্ধ চালের অন্ন নয়, ওটা আতপ চালেরই অন্ন। বাকিগুলা আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, কারকুল সিদ্ধ, করলা সিদ্ধ, সেই কারণে বলা হয়েছে সিদ্ধ অন্ন। তাই বলি সিদ্ধ চালের অন্ন নয়, সিদ্ধ ধানের অন্ন নয়। বুঝতে পেরেছ? সিদ্ধ চালের অন্ন ভগবানের ভোগ দেওয়া নিষিদ্ধ আছে। তবে ভিক্ষা অন্ন হইলে দোষ হয় না, একথাও শাস্ত্রে লেখা আছে। এত ভিন্ন অন্য চালে দোষ আছে। রাধে রাধে।